নমস্কার বন্ধুরা। আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেন্ড লাইন নিয়ে। তো এখন প্রশ্ন আসে যে ট্রেন্ড লাইন নিয়ে আমরা আলোচনা করব কেন, বা ট্রেন্ড লাইনের প্রয়োজনীয়তাটা কোথায়। তো এর আগের আমরা ভিডিওতে কি দেখেছিলাম যে মার্কেট আপনার দু রকম কন্ডিশনের মধ্যে থাকে। একটা হচ্ছে মার্কেটের আপনার ট্রেন্ডিং অবস্থা, যখন মার্কেট ক্রমশ ওপরে বা ক্রমশ নিচের দিকে যেতে থাকে। আর একটা হচ্ছে মার্কেটে সাইডওয়েজ অবস্থা, যখন কিনা মার্কেট কি করে একই নির্দিষ্ট হাই এবং লো এর মধ্যে অনবরত ঘুরতে থাকে। ঠিক আছে। তো একটা হচ্ছে আপনার ট্রেন্ডিং অবস্থা, আর একটা হচ্ছে আপনার সাইডওয়েজ অবস্থা। ঠিক আছে। তো সাইডওয়েজ অবস্থার মধ্যে যখন থাকে তখন আমরা জানি কি একটা নির্দিষ্ট হাই আছে এবং একটা নির্দিষ্ট লো আছে, এর মধ্যে মার্কেট ঘুরছে। কিন্তু মার্কেট যখন ট্রেন্ডিং অবস্থার মধ্যে থাকে তখন মার্কেট কি করে যে ক্রমাগত নতুন হাই তৈরি করতে থাকে এবং নতুন লো তৈরি করতে থাকে। ঠিক আছে। তো এই অবস্থার মধ্যে আমরা কোথায় নিজেদের ট্রেডগুলো নেব, কোথায় আমাদের স্টপ লস থাকবে এবং কোথায় আমরা টার্গেটগুলোকে প্লেস করব, সেগুলো জানার জন্য আমাদেরকে চার্টের মধ্যে ট্রেন্ড লাইনটা টানা খুবই দরকার। ট্রেন্ড লাইনটা চার্টের মধ্যে কি করে ড্র করব। তো আমরা যারা নতুন কাজ করছি আমাদের অনেক সময় কীরকম হয় যে আমরা চার্টের মধ্যে ট্রেন্ড লাইন টানতে গিয়ে নানা রকম অসুবিধার মধ্যে পড়ি, বা আমরা কোন কোন পয়েন্টগুলোকে নিয়ে ট্রেন্ড লাইন টানবো, বা কোন হাই বা কোন লোগুলোকে আমরা মার্ক করব। ক্যান্ডেলের আমরা উইকটা কনসিডার করব নাকি ক্যান্ডেলের আপনার বডিটা কনসিডার করব, এরকম নানান রকম প্রশ্ন আমাদের চলে আসে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে পয়েন্টগুলো শেয়ার করব, সেগুলো দেখার পরে আপনাদের আর ট্রেন্ড লাইন নিয়ে কোনো সমস্যা থাকবে না, এবং এরপরে আপনারা খুব সহজেই চার্টের মধ্যে ট্রেন্ড লাইন ড্র করতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেদের ট্রেডও নিতে পারবেন। তো ট্রেন্ড লাইন টানার জন্য সবার আগে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম, যেই টাইম ফ্রেমে কাজ করছি আমরা কিন্তু সেই টাইম ফ্রেমের মধ্যেই ট্রেন্ড লাইনটা টানবো। এমন না যে ধরুন আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করছি, আমি 1 ঘন্টা, 4 ঘন্টা বা ডেইলি টাইম ফ্রেম এরকম নানান নানান সময় ট্রেন্ড লাইনটা টানছি। আমি যেই টাইম ফ্রেমে অ্যানালিসিস করছি শুধুমাত্র সেই টাইম ফ্রেমে ট্রেন্ড লাইনই আমরা টানবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যখন ট্রেন্ড লাইনটা টানছি তখন আমাদেরকে কিন্তু ওভারঅল সিনারিওটার প্রতি কনসিডারেশন করতে হবে, যে মার্কেটের ওভারঅল সিচুয়েশনটা কী আছে। এমন না যে সামান্য কিছু চার্ট আমি দেখলাম বা অল্প কিছু ক্যান্ডেল স্টিক দেখলাম সেটা থেকে আমি একটা ট্রেন্ড লাইন টেনে দিলাম। ঠিক আছে। তো ওভারঅল সিচুয়েশন মানে আমি কতটা চার্ট দেখব, মানে আমি যেই টাইম ফ্রেম দেখছি তার মধ্যে কতগুলো ক্যান্ডেলকে কনসিডার করব। তো সেক্ষেত্রে আমাদেরকে যখন আমরা ট্রেন্ড লাইন টানবো আমাদেরকে মিনিমাম 300 থেকে 400টা ক্যান্ডেলকে কনসিডার করতে হবে। মানে আমার চার্টের মধ্যে 300 থেকে 400টা ক্যান্ডেল ভিজিবল থাকে, সেই অবস্থায় দেখে আমি ট্রেন্ড লাইন টানবো। তো সেটা আমরা কি করে দেখতে পাই, সেটাকে দেখার জন্য একটা আপনার ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ বলে টুল আছে, সেটাকে ধরুন যদি আমি চার্টের মধ্যে নিয়ে আসে দেখি, তা ধরুন এখান থেকে আমি দেখতে চাইছি এতটা অবধি যদি ধরুন দেখি, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আপনার 228খানা বার রয়েছে। তো আমি যদি আরও এখান থেকে সরিয়ে নিয়ে আসি তাহলে বারের সংখ্যা কতগুলো আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো, যে কতগুলো বার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ট্রেন্ড লাইন টানার আগে দেখে নেবো যে আমরা যেন অন্তত 300 থেকে 400খানা বার আমাদের চার্টের মধ্যে ভিজিবল থাকে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। এখন তৃতীয় পয়েন্ট হচ্ছে কি আপনার, আমরা যখন ট্রেন্ড লাইন টানবো তখন যেন মিনিমাম 2খানা পয়েন্টকে আমরা কানেক্ট করে ট্রেন্ড লাইন টানি। মানে একটা ট্রেন্ড লাইন টানতে গেলে মিনিমাম 2টো পয়েন্ট লাগবে, কারণ আমরা দেখুন একটা যখন রেখা যদি টানি তা আমাদেরকে তো মিনিমাম 2টো পয়েন্টকে কানেক্ট করতেই হবে, তা নাহলে তো আমাদের একটা রেখাটা পাবো না। যে ধরুন আমি 2টো পয়েন্টকে কনসিডার করে তো একটা ট্রেন্ড লাইন টানলাম, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে কি যে যত বেশি সংখ্যক পয়েন্টকে আমি কানেক্ট করতে পারি সেই পয়েন্টগুলোকে কানেক্ট করার জন্য। ঠিক আছে। যদি ধরুন আমি এই 2টো পয়েন্টকে কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন ধরুন এখানে টেনে দিয়েছি। ঠিক আছে। এবং এটাকে ধরুন এক্সটেন্ড যদি করি তো দেখছি এখানে এতগুলো পয়েন্ট আপনার কানেক্ট করতে পারছি, কিন্তু পরবর্তীকালে যদি আমি দেখি যে এই ট্রেন্ড লাইনটাকে কন্টিনিউ করি তাহলে কিন্তু এই ট্রেন্ড লাইনের বাইরে আপনার এগুলো চলে গেছে। এই পয়েন্টগুলো কিন্তু আপনার ট্রেন্ড লাইনের বাইরে চলে গেছে, কিন্তু ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ডাউন ট্রেন্ডই এখনও চলছে। তো ঠিক আছে। তো আমি চেষ্টা করব কি যে ম্যাক্সিমাম যতগুলো পয়েন্ট হয় সেই পয়েন্টগুলোকে কানেক্ট করার জন্যে। তো এক্ষেত্রে আমরা হতে পারে যদি ক্যান্ডেলের বডিকে কানেক্ট করে দেখি যে ট্রেন্ড লাইনটা কানেক্ট হচ্ছে তাহলে আমরা বডিটাকেই কানেক্ট করব, এবং যদি দেখি যে না উইকটাকে কানেক্ট করে আমাদের ট্রেন্ড লাইনটা ভালো মতন কমপ্লিট হচ্ছে সেক্ষেত্রে আমরা উইকটাকেই কনসিডার করব। আরও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ট্রেন লাইন কিন্তু এরকম ধরুন গ্রাফ পেপারের মধ্যে রাখা কিছু পয়েন্ট না, যে আমরা বেশ কিছু পয়েন্টকে গ্রাফ পেপারের মধ্যে প্লট করে দিয়েছি, তারপর একটা স্কেল দিয়ে একটা রেখাগুলোকে সব যুক্ত করে আমি একটা ট্রেন লাইন পেয়ে যাচ্ছি।
এইগুলো কিন্তু আপনার মার্কেটের মধ্যে এরকমভাবে পয়েন্ট হয়নি, মার্কেটের ন্যাচারাল ওয়েতে চলার ফলে যে ট্রেন্ডটা তৈরি হয়েছে সেই ট্রেন্ডটাকেই আমরা ট্রেন্ড লাইনের মাধ্যমে প্লট করার চেষ্টা করছি। তো এরকমও হতে পারে যে আমি সমস্ত লাইনগুলোকে কানেক্ট করতে পারলাম না। তার কারণ হচ্ছে ট্রেন্ড লাইনটা কিন্তু কখনো এরকম একটা রেখা না, এটা একটা জোন হিসাবে কাজ করে। তো এর জন্য বেটার হবে যদি আমরা একটা জোনকে কনসিডার করে মনে করি যে এইটা একটা ধরুন জোন, এবং এইখান থেকে আপনার মার্কেটের মধ্যে রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি। তো ট্রেন্ড যখনই আমরা আঁকবো তখন আমরা একটা রেখা না এঁকে আমরা চেষ্টা করব যে একটা জোন হিসাবে মার্ক করার জন্য। তার কারণ এই জোনটার মধ্যে যখনই আসছে আপনার মার্কেট, তখন কিন্তু সেখান থেকে একটা রিজেকশন ফেস করছে। তা যদি ধরুন এই চার্টের মধ্যে আমরা দেখি, তো আমরা কিন্তু দেখতে পাবো ওপর দিকে যেমন লাইন চলে গেছে, সেরকম কিন্তু নিচের দিক থেকেও আমরা চাইলে এই লাইনগুলোকে কানেক্ট করে আরেকটা ট্রেন্ড লাইন পেতে পারি, তাই না? তো এখন প্রশ্ন আসছে, যখন আমি মার্ক করব তখন আমি কি উপরের লাইনটা মার্ক করব নাকি নিচের লাইনটা মার্ক করব? এরকম প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই আসতে পারে, এবং যদি আসেও সেটা কিন্তু একটা খুব বাস্তব প্রশ্ন। ঠিক আছে, যে আমি যে লাইনটা টেনেছি এই লাইনটার কি আমি উপরের দিকে ট্রেন্ড লাইন মার্ক করব না নিচের দিকে ট্রেন্ড লাইন মার্ক করব? তো এই প্রশ্নটার আমি খুব সহজভাবে এবং প্র্যাকটিক্যালি কেন করব সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এর আগের ভিডিওগুলোর মধ্যে আমরা কি দেখেছিলাম, মার্কেট যখন ওপর দিকে যায় তখন মার্কেট কি করে, ক্রমাগত আপনার হায়ার হাই তৈরি করার মাধ্যমে ওপরে যেতে থাকে। ঠিক আছে, এরকমভাবে আমরা দেখেছিলাম মার্কেট ক্রমশ ওপর দিকে যেতে থাকছে, তাই তো? আর যখন ধরুন মার্কেট আপনার নিচের দিকে আসে তখন কি করে, লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশনের মাধ্যমে মার্কেট নিচে আসতে থাকে। এটা আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড আর এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। আমাদের তো মেন লক্ষ্য হচ্ছে এই এত কিছু করার, যে আমাদেরকে চার্টের মধ্যে ট্রেড নিতে হবে, তার জন্য আমরা এত কিছু অ্যানালিসিস করছি। তো আমরা কি করব, যখন আমরা আপ ট্রেন্ড দেখছি, ঠিক আছে, আপ ট্রেন্ড দেখছি, তখন আমরা কি করব, এটা কি দেখতে পাচ্ছি যে এগুলো আপনার ক্রমশ কি তৈরি করেছে, হায়ার লো তৈরি করেছে। এখানে কি করেছে, হায়ার লো তৈরি করেছে, এটাও একটা হায়ার লো। তো আমরা হায়ার লো যেগুলো আছে সেগুলোকে একের সঙ্গে একটা মার্ক করে যাব, ঠিক আছে। এবং একইভাবে যখন আমরা কি করব, আমরা যখন ডাউন ট্রেন্ড মার্ক করব তখন আমরা কি মার্ক করব, লোয়ার হাইগুলোকে আমরা মার্ক করতে থাকবো। এটা হচ্ছে লোয়ার হাই, এটাও ধরুন একটা লোয়ার হাই আছে, এটাও একটা লোয়ার হাই আছে, এটাও একটা লোয়ার হাই রয়েছে। আমরা মার্কেটে কি শুনে থাকি, যে মার্কেটে বলা হয় হচ্ছে আপনার বাই দ্য ডিপস অ্যান্ড সেল অন রাইস, তাই না? তো ডিপস কোনগুলো, আপ ট্রেন্ডের মধ্যে আমরা বাই দ্য ডিপস চিন্তা করব, ঠিক আছে, নাকি ডাউন ট্রেন্ডের মধ্যে যখন আপনার আপ ট্রেন্ড থাকবে তখন আমরা এই ডিপসগুলোকে বাই করার জন্য চিন্তা করব, ঠিক আছে, নাকি ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা চেষ্টা করব যে এই ডিপসগুলোকে বাই করার জন্য? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি করব, সেল অন রাইস। এই যে রাইসগুলো হচ্ছে ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা এই জায়গাগুলোতে কি করে সেল করতে পারি সেটা চিন্তা করব। তো মাথায় রাখতে হবে কি, বাই দ্য ডিপস সেটা হচ্ছে কি, আপ ট্রেন্ডের মধ্যে, ঠিক আছে, আর সেল অন রাইস হচ্ছে কখন, ডাউন ট্রেন্ডের মধ্যে, ঠিক আছে। এইভাবে আমরা চার্টগুলোকে অ্যানালিসিস করব। তো ফাইনালি আমরা কি বুঝতে পারলাম, যখন আমরা ডাউন ট্রেন্ড মার্ক করব তখন আমরা লোয়ার হাইগুলোকে মার্ক করতে থাকবো, ঠিক আছে। আমরা যখন ডাউন ট্রেন্ড মার্ক করছি তখন কি করছি, যে লোয়ার হাইগুলোকে মার্ক করতে থাকবো, এবং যখন আমরা আপ ট্রেন্ড মার্ক করব তখন আমরা কি করব, হায়ার যে লোগুলো আছে সেইগুলোকে আমরা মার্ক করব। তো আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে কি, যে ধরুন আমরা যখন প্রথম যারা কাজ করছি তখন কিন্তু আমাদের একটা অসুবিধা হয় যে আমরা এই সুইং হাই বা সুইং লো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ভালো করে আইডেন্টিফাই করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা এই চার্টটাকে কিন্তু ক্যান্ডেলস্টিক চার্ট থেকে লাইন চার্টে কনভার্ট করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সুইং হাই সুইং লোগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে খুব সুবিধা হবে। তো আমরা এই ভিডিওর মধ্যে ট্রেন্ড লাইন কি, ট্রেন্ড লাইনকে কেন টানবো সেগুলো আমরা বুঝতে পারলাম। এর পরের ভিডিওতে আমরা কি করব, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি চার্টের মধ্যে আমরা কি করে আঁকবো সেটাকে দেখব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং একই সঙ্গে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।